2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 30-3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র মঘা, তিথি শুক্লা ত্রয়োদশী, গণ দেবারি। 30-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বিদ্যার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলে কৃতকর্মের স্বীকৃতি ও প্রশংসা পাবেন। ব্যবসায় সরকারি সাহায্য বা ব্যাংকের ঋণ পাবেন। কর্মস্থলে মহিলার দ্বারা সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। বৃষ রাশি, উদাসীনতা, অলসতা ও কর্মের প্রতি অনীহা দেখালে সমস্যা বাড়তে পারে। শত্রুতা থেকে সাবধান। দৃঢ়চেতা মানসিকতায় কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে জটিলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। মিথুন রাশি, কর্মের প্রতি আরো যত্নশীল ও দায়িত্বশীল হন। উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায়ীদের শুভ সময়। কর্মে পদোন্নতি হলেও দূরে বদলিতে হতাশা বাড়বে। গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে দেবেন না। কর্কট রাশি, কথার জাগলারি বা মাধুর্যে কাজ হাসিল করার চেষ্টা বিফল হবে। হতাশ না হয়ে আবার শুরু করুন। সঙ্গীত শিল্পী, কলাকুশলী, অভিনেতাদের নতুন কর্মের সুযোগ আসবে। দীর্ঘদিনের মনের আশা পূরণের যোগ। সিংহ রাশি, হস্তশিল্পীদের কর্মদক্ষতার স্বীকৃতি মিলবে। জলপথে ব্যবসা বা জলজ দ্রব্যের কারবারে অধিক লাভ। হস্তশিল্পীদের কর্মে সরকারি স্বীকৃতি পাওয়ার যোগ। কর্মকৃতিত্বের সুবাদে রাষ্ট্রীয় সম্মানের সাথে প্রতিপত্তিও বাড়বে। কন্যা রাশি, মানসিক উৎফুল্লতা আপনাকে কর্মের প্রতি আগ্রহী করবে। যৌথ ব্যবসায় সহযোগীদের সাহায্য পাবেন। মানসিক উদাসীনতা ব্যবসায় শুভযোগ হাতছাড়া করবে। প্রেম বা দাম্পত্য জীবনে মনোমালিন্যের দূরত্ব বাড়বে। তুলা রাশি,
সন্তানের কৃতকর্মের জন্য আপনি গর্ববোধ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে কর্মস্থলে উন্নতির যোগ। সঠিক পরিকল্পনায় ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা। প্রেম প্রণয়ের জটিলতায় কর্মে ব্যাঘাত সৃষ্টি করবে। বৃশ্চিক রাশি, দীর্ঘকালীন অসুস্থতা মানসিক উৎকণ্ঠা বাড়িয়ে তুলবে। শরীর খারাপের ডাক্তারি রিপোর্ট বিরুদ্ধে যাবে। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি আর্থিক ক্ষতির কারণ হবে। সৃজনশীল কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ধনু রাশি, আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না। তরল খনিজ দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে মুনাফা বৃদ্ধির যোগ। দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তির দখল নিতে পারেন। কর্মস্থলে ছলনাময়ী নারীর প্রেমের ফাঁদে পা দিলে বিপদ হবে। মকর রাশি, চাকরি ক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রিয়জনের অনৈতিক ব্যবহারে হতাশা বৃদ্ধি পাবে। ব্যবসায় বুঝে লগ্নি করবেন, নচেত আর্থিক ক্ষতির সম্ভাবনা। অবৈধ পথে অর্থ আয়ের সুযোগ নিলে বিপদে পড়বেন। কুম্ভ রাশি, মাতৃকুল বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির যোগ। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। বিলাসী দ্রব্যের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। বিলাসবহুল গাড়ি বা বাড়ি ক্রয়ের সুযোগ এলে গ্রহণ করুন। মীন রাশি, ব্যবসায় অধিক বিনিয়োগের উপযুক্ত সময়। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। দীর্ঘদিন আটকে থাকা আইনি জটিলতার সমাধান হবে। পৌরাণিক উপাখ্যান। সীতা উদ্ধারে রামচন্দ্র কাদের সাহায্যে সেতু বন্ধন করেছিলেন? রামায়ণের কাহিনী অনুসারে পিতৃসত্য পালনে রাম, লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসী হন। পঞ্চবটী বনে রাক্ষসী শূর্পণখার অনৈতিক প্রেম নিবেদনে লক্ষ্মণ তার নাক কেটে দেন। প্রতিশোধ নিতে শূর্পণখার দাদা রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দ্বীপরাজ্য লঙ্কাপুরীতে যাওয়ার জন্য সেতু বন্ধনের প্রয়োজন হল। এই সেতু বন্ধন কিভাবে হল? সেতু বন্ধনে শ্রীরামচন্দ্রকে কারা সাহায্য করেছিল? আজ জানাবো সেই তথ্য। রাবণের ভাই বিভীষণ লঙ্কার ভৌগোলিক অবস্থান ও যুদ্ধের কৌশল সম্পর্কে রামকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু উত্তাল সমুদ্র দেখে রামচন্দ্র ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। সমুদ্র পার হওয়ার জন্য শ্রীরামচন্দ্র 3 দিন ধরে সমুদ্রের দেবতা বরুণ দেবের কাছে পথের দাবি নিয়ে উপাসনা করেছিলেন। সমুদ্র শান্ত হয়ে পথ না দেওয়ায় রাম অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সমুদ্র শুকিয়ে ফেলার জন্য ব্রহ্মস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হন। ভয়ে বরুণদেব স্বয়ং আবির্ভূত হয়ে ক্ষমা চান। তিনি জানান যে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে পথ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রভু, আপনি নল ও নীলের পরামর্শ নিন। কারা কিভাবে সেতু বন্ধন করলেন? রামায়ণের বর্ণনা অনুযায়ী
লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের ওপর রাম সেতু বা সেতু বন্ধন তৈরিতে শ্রীরামচন্দ্রকে প্রধানত বানর বাহিনী এবং অন্যান্য ভক্তরা সাহায্য করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নল ও নীল। বরুণ দেবী রামকে পরামর্শ দেন যে তার সেনাবাহিনীতে নল এবং নীল নামে দুই বানর যোদ্ধা আছেন, যাদের ছোঁয়ায় পাথর জলে ভাসবে। তাদের মাধ্যমেই সেতু নির্মাণ সম্ভব। নল ও নীল ছিলেন বিশ্বকর্মার পুত্র এবং বানর সেনার প্রধান প্রকৌশলী। তাদের বিশেষ ক্ষমতার কারণে পাথরগুলো জলে ডুবত না, বরং ভেসে থাকত। হনুমান সেতু নির্মাণের জন্য বিশাল বিশাল পাথর ও পাহাড়ের চূড়া বহন করে এনেছিলেন হনুমান। সুগ্রীব বানররাজ সুগ্রীব তার বিশাল সেনাবাহিনী নিয়ে রামকে পূর্ণ সমর্থন ও জনবল প্রদান করেন। জাম্বুবান ভল্লুকরাজ জাম্বুবান তার জ্ঞান ও বুদ্ধি দিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা ও উৎসাহ দানে সাহায্য করেন। বানর সেনা সুগ্রীবের নেতৃত্বে হনুমান, অঙ্গদ, মৈন্দ, দিব্যিদ সহ অসংখ্য বানর বিশাল ভারী পাথর ও গাছ সমুদ্রের জলে ফেলে সেতু তৈরি করেছিল। কাঠবিড়ালি পৌরাণিক কাহিনী অনুসারে একটি ছোট কাঠবিড়ালি নিজের গায়ে বালি মাখিয়ে সেই বালি পাথরের খাঁজে ফেলে সেতুটি মজবুত করতে সাহায্য করেছিল। রাম তার এই ভক্তিতে তুষ্ট হয়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, যার ফলে কাঠবিড়ালির পিঠে 3টি দাগ দেখা যায়। কিংবদন্তি অনুসারে ভাসমান শিলাখণ্ডের ওপর ভগবান রামের নাম লেখা ছিল, যার ফলে ঝামা পাথরগুলো ভাসমান হয়ে উঠেছিল। এরপর রামের সেনাবাহিনী সমুদ্র পার হয়ে শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য এই সেতুটি ব্যবহার করেছিল। এই সেতুটি ভারত শ্রীলঙ্কা সেতু নামেও পরিচিত। আজকের প্রথম লটারি বিজেতা দীপা সরকার। জন্ম তারিখ 1/11/2008। জন্ম সময় রাত 2:20। জন্মস্থান হাবড়া, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে ষষ্ঠ ও সপ্তমপতি শনি অবস্থান করায় একবারে কোনো কাজ হতে চাইবে না। অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হবে। একাদশপতি বুধ দ্বিতীয় স্থানে থাকায় অর্থ আয়ের প্রবল সম্ভাবনা আছে। তৃতীয়পতি ও দশমপতি শুক্র চন্দ্র যুক্ত হয়ে চতুর্থ অবস্থান করায় সৃজনশীল কর্মে আগ্রহ ও দক্ষতা থাকবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলেও লাভবান হবে। ষষ্ঠ দ্বাদশে কালসর্পদোষ ও মাঙ্গলিক দোষ থাকায় বিয়ের ব্যাপারে সতর্কতা দরকার। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তন্ময় চাকু। জন্ম তারিখ 8/11/1996। জন্ম সময় সকাল 8:15। জন্মস্থান হাওড়া। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো কিছু যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে। লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি দ্বিতীয় স্বক্ষেত্রে অবস্থান করায় প্রচুর অর্থ আয়ের যোগ।
লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গল দশমে বৃহস্পতি দৃষ্ট হওয়ায় ভূমি রাজস্ব দপ্তর বা প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির যোগ। তবে পঞ্চমে শনি কেতু সাধু সর্পযোগ, একাদশে শুক্র চন্দ্র রাহু গ্রহণ দোষ করায় মনের চাঞ্চল্য বাড়িয়ে তুলবে। দ্বাদশে নিচস্থ রবি ও বুধ ভুল সিদ্ধান্তে শুভ যোগ নষ্ট হবে। মাঙ্গলিক দোষ থাকায় বিবাহিত জীবন ভালো নয়, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।